সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমার এই সুন্দর সুযোগের জন্য। আসলে আ আমি নিজে অনেক প্রাউড ফিল করি যে প্রভুর ইচ্ছায় আমি এমন সুযোগ পেয়েছি এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছি এবং আমি বিশ্বাস করি প্রভু আমাকে ব্যবহার করছেন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বিশেষ করে আ প্রভুর ইচ্ছায় আম আমরা দীর্ঘদিন ধরে সবাই ঈশ্বরের রাজ্য এবং স্বর্গরাজ্য নিয়েই আলোচনা করছি। তো আমার যতটুকু প্রভুর ইচ্ছায় আমার যতটুকু ধারণা এসছে এই বিষয়ে আমি নিজে প্রতিফলিত এবং আমি সেই বিষয়ে আজকে আমি আম শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ১ম এ স্বর্গরাজ্য কি? এই বিষয়টা নিয়ে। এখন যীশু খ্রিস্টের কাছে অনেকেই জিজ্ঞেস করছে যে স্বর্গরাজ্য কি? যীশু খ্রিস্ট কিন্তু সরাসরি কোনো উত্তর দেননি। তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন। তো তার আগে আমরা আ স্বর্গরাজ্যের বিষয়ে একটু ধারণা নেই। সেটা হচ্ছে সাধারণভাবে যদি আমরা বলতে চাই তাহলে স্বর্গরাজ্য বলতে এক কথায় যেখানে ঈশ্বর থাকেন সেটাই স্বর্গরাজ্য। এখন যদি এটা আমরা একটু অন্যভাবে বলতে চাই তাহলে স্বর্গরাজ্য বলতে যেখানে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর থাকেন সেটাই স্বর্গরাজ্য। বিষয় কিন্তু সবগুলোই একই জিনিস, একই প্রসেস। আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি যে আমরা দীর্ঘদিন যাবৎ প্রভুর ইচ্ছায় যিশুর যে প্রচারিত সুসমাচার যে তোমরা মন ফেরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। এই মন ফেরানোর মধ্যেও একটা নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। এখন আমরা যখন মন পরিবর্তন করি তখন এই যে বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর তখন আমাদের মধ্যে অবস্থান করেন এবং সেটাই স্বর্গরাজ্য। এখন আমরা অনেকেই এই ধারণা নিয়ে আমাদের খ্রিস্টানদের মধ্যে অনেকে পরজাতির অনেকেই মনে করে যে আমরা মৃত্যুর পরে স্বর্গরাজ্যে যাব। কিন্তু স্বর্গরাজ্য এসে গেছে। শাস্ত্র তাই বলে। যীশুখ্রিস্ট নিজেই ছিলেন স্বর্গরাজ্য। কারণ তার মধ্যে সেই বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ছিলেন এবং তিনি চলে যাওয়ার আগে সেগুলো রেখে গেছেন। এবং এখনো পর্যন্ত সেই বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর দেহ খুঁজছেন। কোন দেহ খুঁজছেন? বাক্যে লেখা আছে যে দেহ হচ্ছে আমাদের দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির। আমরা যদি মন বদলাই তাহলে আমাদের মধ্যে সেই বাক্য ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর থাকবেন যেটা যীশুখ্রিস্টের মধ্যে ছিল এবং তখন সেটাই স্বর্গরাজ্য। এখন তার মানে স্বর্গরাজ্য হচ্ছে একটি স্থান। এমন একটি স্থান যেখানে ঈশ্বর থাকেন। এখন আমরা আরেকটু ডিপলি যদি সহজে বোঝানোর চেষ্টা করি, তাহলে স্বর্গরাজ্য হচ্ছে আ একটি স্থান এবং একটি আ অদৃশ্য স্থান যেখানে আ স্বর্গরাজ্য হলো একটি দেশ বা একটি স্থান বা একটি জায়গা, একটি অদৃশ্য দেশ যেখানে সিংহাসনে ঈশ্বর উপস্থিত থাকেন। এখন এটা যদি আমরা আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, একটি অদৃশ্য জায়গা, যে জায়গাটাতে ঈশ্বর উপস্থিত থাকেন। বাক্য ঈশ্বর, পবিত্র ঈশ্বর এটাও সেম জিনিস। তাহলে এখন আমরা বলতে পারি যে ঈশ্বর তো পবিত্র। এখন সেই তাকে যদি আমাদের মধ্যে থাকতে হয় তাহলে আমাদেরকেও পবিত্র হতে হবে। তাহলেই তিনি আমাদের মধ্যে থাকবেন। এখন আমরা এতক্ষণে বোঝার চেষ্টা করেছি স্বর্গরাজ্য কি? এখন যীশু খ্রিস্টের কাছে অনেকেই এইভাবে জিজ্ঞেস করছে যে স্বর্গরাজ্য কি? কিন্তু যিশু বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন। এখন আমরা আ দেখতে পারি সেই দৃষ্টান্তগুলো। আমরা যদি আ মথি তার ১৮ অধ্যায় ২৩ পদ দেখি, এখানে দেখি যীশু খ্রিস্ট কিভাবে স্বর্গরাজ্যের ব্যাখ্যা দিয়েছেন। ২৩ পদ থেকে পড়ি।
এইজন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাইলেন। মানে স্বর্গরাজ্যকে তুলনা করছে কি এমন একজন রাজার তুল্য, আমরা খেয়াল করি। এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাইলেন, তিনি হিসাব আরম্ভ করিলেন। একজন তাহার নিকটে আনিত হইল, যে তাহার ১০ সহস্র তালন্ত ধারিত। মানে একজনকে তার নিকটে আনলো এবং বলছে যে তাহার ১০ সহস্র তালন্ত ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্রাদি এবং সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাহাতে সেই দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সেই দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। এখন এই যে লোকটা, সেই সেই রাজার কাছে যে ধার ছিল, সেটা কিন্তু সে যখন নিজেকে নত করলো, সে প্রণিপাত করলো এবং সে যখন বলল যে, "ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত পরিশোধ করব।" তখন কিন্তু সে রাজা করুণাবিষ্ট হইয়া সে দাসকে কি করলেন? মুক্ত করলেন এবং তার ঋণ কি করলেন? ক্ষমা করলেন। কিন্তু সে দাস বাহিরে গিয়া তাহার সহদাসের মধ্যে দাসদের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার ১০০ সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপে দিয়া কহিল, "তুই যা ধারিস তাহা পরিশোধ কর।" তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, "আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব।" তবুও সে সম্মতি হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হইল। আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাহার কাছে ডাকাইয়া কহিলেন, "দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমার উচিত ছিল না?" আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রীতিজন প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। আমি একটু দ্রুত পড়ে গেলাম। আমরা অনেকেই এই বিষয়টা এই চ্যাপ্টারটা আমরা অনেকেই পড়েছি এর আগেও। তার মানে এখানে কি বোঝা গেল? সেই দাস তাকে সে রাজা ক্ষমা করল, কিন্তু সেই দাস তার যে সহদাসের কাছে সেই ১০০ সিকির ধার ছিল, তার কিন্তু সে সেটা তার কি করেনি? তার সে যেটা ক্ষমা করেনি। সেও কিন্তু সেই একইভাবে তার কাছে মিনতি করছিল। কিন্তু সে ক্ষমা করেনি। যার কারণে কি? সে রাজা যখন এই বিষয়টা জানতে পারল, তখন তাকে কি করল? তাকে ডাকলো এবং তাকে সে কি বলল যে, "তুমি দুষ্ট দাস। তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমার উচিত ছিল না?" তখন তাকে কি করলেন? তখন তাকেও সেই কারাগারে সেই পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করলেন। এখন ৩৫ পদে যেটা বলছে, মানে এতক্ষণ আমরা কিন্তু জাগতিক বিষয় জানলাম। এখন ৩৫ পদে একটা দ্বিগুণ তত্ত্ব আছে যে, "আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করিবেন।" তার মানে এই যা এতক্ষণ আমরা আলোচনা করলাম, সে রাজা হচ্ছেন আমাদের স্বর্গীয় পিতা, ঈশ্বর। এখন সেই স্বর্গীয় পিতা ঈশ্বর, তিনিও কিন্তু আমরা যত অন্যায় করি, তিনি হচ্ছে দয়ালু ঈশ্বর, দয়ার ঈশ্বর। তা আমরা যতই অন্যায় করি না কেন, যদি আমরা তার কাছে প্রণিপাত করি, তার কাছে মানে ক্ষমা চাই, তিনি আমাদের ক্ষমা করেন। কিন্তু তার আগে আমরা ২৫ পদের শেষের লাইনটা, "যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো।" তার মানে আপন আপন ভ্রাতাকে ক্ষমা করতে হবে। এখানেও একটা নিগূঢ় তত্ত্ব। তার মানে ঈশ্বরও তোমাকে ক্ষমা করবে। এখন ওই যে সেই দাস, সে ক্ষমা পাইলো, কিন্তু সে তার অন্য দাসকে ক্ষমা করল না। পরবর্তীতে বোঝা গেল সে নিজেও কিন্তু ক্ষমা পাইল না। সুতরাং আমাদের স্বর্গীয় পিতাও আমাদের ক্ষমা করবেন। তার জন্য আমাদেরকেও কি করতে হবে? এই যে কি বলছে, অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা করতে হবে। এখন আমরা আরেকটা দৃষ্টান্তে যাই। আমরা আ মথিতার ১৩ অধ্যায়ে যাই। ১৩ অধ্যায় ৪৪ পদ।
প্রবৃত্তি বলবো ধাপে, ধাপে। আসলে স্বর্গরাজ্য এবং ঈশ্বরের রাজ্য ২ টাই নিয়ে আলোচনা করব। তো প্রভুর ইচ্ছায় আমরা শর্টে আ বোঝার চেষ্টা করি। আশা করি বুঝতে পারবো শেষে। আমরা দেখি মথি তার ২ অধ্যায় ১৩ অধ্যায় ৪৪ পদ। স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল। পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। তার মানে স্বর্গরাজ্য হচ্ছে এমন একটি গুপ্ত ধনের তুল্য বলা হচ্ছে। মানে এমন একটি মহামূল্যবান জিনিস যে কি বলছে সে সেটা গোপন করে রাখিল এবং আনন্দ হেতু গিয়ে সর্বস্ব বিক্রয় করে সেই ক্ষেত্র ক্রয় করিল। তার মানে বিষয়টা হচ্ছে যারা প্রকৃতপক্ষে এই স্বর্গরাজ্য বিষয়ে জানবে, এই নিগূঢ় তত্ত্ব বোঝার শক্তি পাবে বা যারা পবিত্র আত্মার শক্তিতে যারা জানতে পারবে, তারা কিন্তু তাদেরও সেই সর্বস্ব বিক্রয় করে সেই স্বর্গরাজ্যের অধিকারী হবে। এর অর্থটা হচ্ছে এমনটাই, এর মানে এই নয় যে আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করতে হবে, এরকমটা না। নিজের যদি আমি সেই স্বর্গরাজ্যের বিষয়ে সঠিক ধারণা আমার মধ্যে থাকে, তাহলে আমি সর্বোচ্চ পেছনের সবকিছু বাদ দিয়ে আমি সেই স্বর্গরাজ্যের সামনের দিকে ধাবিত হব। আমার প্রবল ইচ্ছা শক্তির মধ্য দিয়ে। তার মানে এখানে সর্বোচ্চ দিয়ে আমি সে রাজ্যের অধিকারী হব। এরকম শক্তি অর্জনের কথা আ উল্লেখ আছে এখানে। সেই শক্তি আমাদের মধ্যে থাকতে হবে। আমরা একইভাবে পর্যায়ক্রমে যাই ৪৫ পদেও আছে যে, আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য যে উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল, সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। তার মানে এখানেও সেই একই রকমের দৃষ্টান্ত অনেকটা। তার মানে যারা প্রকৃতপক্ষে স্বর্গরাজ্যের বিষয়ে সঠিক ধারণা পাবে, তারাও সেই সর্বস্ব বিক্রয় করে সেই জিনিসটাই ক্রয় করবে। তার মানে আমরা খেয়াল করি আমরা যারা এখানে প্রবেশে উপস্থিত আছি, আমরাও কিন্তু সে একইভাবে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় ব্যয় করি ঈশ্বরের রাজ্য সম্পর্কে জানার জন্য। এটাও মনে করো সেই বিক্রি করে সেই রাজ্যের অধিকারী হওয়ার চেষ্টা। এর অর্থ হচ্ছে আমরা সেই সময় দিচ্ছি। সময় দিয়ে আমরা সেই রাজ্যের অন্বেষণ করতেছি এবং সেই আমাদের মধ্যে যে তৃষ্ণা আছে, যে আকাঙ্খা আছে সেটা পরিতৃপ্ত হওয়ার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত সেই ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করে আসছি। আমরা যদি দেখি আ সরিষা দানার দৃষ্টান্ত আছে মথি ১৩ অধ্যায় ৩১ এবং ৩২ পদে। এটাও দেখি। আ একই জায়গায় সব দৃষ্টান্তগুলো আছে। আ তিনি আরেক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোন ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া উঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। তার মানে এখানেও কিন্তু যীশুখ্রিস্ট দৃষ্টান্ত দিয়েছেন। কখনো কিন্তু যীশুখ্রিস্ট সরাসরি বলেননি স্বর্গরাজ্য এমন। সব জায়গাতেই কিন্তু কোন না কোন দৃষ্টান্ত দিয়েছেন। এখানে যে দৃষ্টান্তটা কি? এমন একটি সরিষা দানার তুল্য। আমরা জানি সরিষার দানা কি হয়? একেবারে অতি ক্ষুদ্র। যা কোন ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করল, মানে কোন ব্যক্তি তার নিজের জমিতে এটা বপন করলো। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তা শাক হইতে বড় হয়। তার মানে বীজটা অতি ক্ষুদ্র, কিন্তু সেটা যখন বড় হয় সেটা শাকের থেকে অতিরিক্ত মানে অনেক বড় হয়। বলছে এমন বৃক্ষ হয়ে ওঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। তার মানে আমরা যখন এই স্বর্গরাজ্যের বিষয়ে সঠিকভাবে জানতে পারবো, নিজেদের ভিতরে সেই স্বর্গরাজ্য স্থাপন হবে, যেমনটা আমি পূর্বে বলে আসলাম যে বাক্য ঈশ্বর পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে থাকবেন তখন আমরাও সেই ছোট বীজ হতে পারি। কিন্তু আমাদের শাখাও হবে এত মানে বিস্তৃত এবং আমাদের শাখাও সেই পাখিরা বসবে। এর অর্থ হচ্ছে যে আমাদের আ ওই ওই সিচুয়েশন এ আমাদের জীবন দ্বারা আমরা সেই গাছ এবং আমরা সেই মানে বড় হব এবং আমাদের শাখা-প্রশাখা ছড়িয়ে যাবে। এই এমনি ভাবে বিভিন্ন জাতি পরজাতিও আমাদের কাছে এসে সেই শাখায় আশ্রয় দিবে এবং তারাও আ সেই শাখায় বসবে এবং সেই পাখিরা যেমনটা বলছে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। তার মানে আমরা যখন এইভাবে প্রতিফলিত হব, তখন আমাদের এই প্রতিফলিত আলোটাও তাদের মধ্যে ছড়িয়ে যাবে। আমরা যদি দেখি ৩৩ পদে, তিনি তাহাদিগকে আরেক দৃষ্টান্ত কহিলেন, স্বর্গরাজ্য এমন তাড়ির তুল্য, যাহা কোন স্ত্রীলোক লইয়া ৩ মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তাড়িময় হইয়া উঠিল। এখন আমরা জানি যে এই তাড়িময় হইয়ার বিষয়টা আসলে তাড়ি বলতে এখানে ইস্টের কথা বোঝানো হয়েছে। এখন আমরা খেয়াল করি, আমরা যারা রাজ্যের বিষয়ে অন্বেষণ করছি,
আ আমরা কিন্তু একেকজন ইস্টের মতো। এই তারির তুল্য। কিরকম? ধরুন আমরা এখানে ১০-১২ জন উপস্থিত আছি। আমরা যতজন রাজ্যের বিষয়ে জানতে পারছি, আসলে আরেকটা নিগূঢ় তত্ত্ব বলি, আরেকটা বোঝার বিষয় বলি সেটা হচ্ছে শয়তান কিন্তু এই ঈশ্বরের প্রচারিত সুসমাচার স্বর্গরাজ্য, ঈশ্বরের রাজ্য এটা এমনভাবে লক করে রাখছে যে আমরা জাতি পরজাতিরা আমরা এটা সঠিক নিগূঢ় তত্ত্ব আমরা জানতে পারি না। বোঝার সেই সুযোগটা আমরা পাই না। যার কারণে এখানে আমরা নিজেকে আমরা তুলনা করতে পারি সেই তারির তুল্য, সেই ইস্টের মতো আমরা। কেমন ইস্টের মতো? কারণ আমরা সেই রাজ্য সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছি। আমরা ঈশ্বরের রাজ্যের সম্পর্কে যে নিগূঢ় তত্ত্ব সেটা আমরা বুঝতে পারছি। এবং যখন আমরা এটা বুঝতে পেরে বিবিধ জাতি পরজাতির মধ্যে ঢুকে এগুলো প্রচার করব, তখনই আমরা সেই ইস্টের জায়গাটা দখল করতে পারবো। আমরা জানি ইস্ট বলতে কি বোঝায়? তখন একটি পাউরুটি বা কেক এগুলো ফোলানোর জন্য ইস্ট দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে এগুলো ফুলে আরো ফুলে ফেঁপে বড় হয়। ঠিক তেমনি আমরা যখন যাব আমাদের এই ক্ষুদ্র ইস্ট বা আমাদের এই ক্ষুদ্রতম ভাবে আমরা যখন যাব, তখন আমরাও সেই ইস্টের মতো ফুলে যাব। ফুলে যাওয়া অর্থ কি? আমরা মিক্স আপ হয়ে যাব ওদের মধ্যে। এমনভাবে মিক্স আপ হয়ে যাব যে তারাও তখন সে তারই বয় হয়ে যাবে। সে জাতি পরজাতি তারাও কিন্তু তখন সেই ইস্টের সাথে মিশে সে তারিময় হয়ে যাবে। সুতরাং আ এর জন্য আ আমরা দেখি আবার সেই শেষে কি বলে? শেষে সমস্ত তারিময় হইয়া উঠিল। মানে তখন সমস্ত তারিময় হতো। তার মানে আমরা যে ইস্ট এটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে। কারণ আমরা যখন সঠিকভাবে রাজ্যের সম্পর্কে জানবো, তখন আমরা যখন প্রচার করব তখন আমরা সেই ইস্টের মতো ঢুকে যাব। সাহসপূর্বক ঢুকে যাব। কোন ভয়-ডর নাই। সাহসপূর্বক সেখানে ঢুকে যাবে এবং সেই ইস্টে সে প্রতিফলটা ওই সময় দেখা যাবে। আমরা ৩৪ পদে দেখি, এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন সরি আ আমরা ৩৬ পদ দেখি। শ্যামাঘাসের দৃষ্টান্ত। তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন। আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেত্রে শ্যামাঘাসের আ সরি ১৩ অধ্যায় ২৪-২৫ পদ। হুম। আ পরে তিনি তাহাদের নিকটে আর এক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক তার মানে এখানেও স্বর্গরাজ্যের দৃষ্টান্ত। বলছে স্বর্গরাজ্য হচ্ছে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন। মানে নিজের ক্ষেত্রে সে ভালো বীজ বপন করলো। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বপন করিয়া চলে গেল। আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। তার মানে সেই ক্ষেত্রে একজন লোক আ আ কি হ্যাঁ, একজন ব্যক্তি তার ক্ষেত্রে ভালো বীজ বপন করেছে। কিন্তু কি যখন সে নিদ্রা গেছে তখন তার শত্রুপক্ষ আসিয়া সেখানে কি করলেন? সেই ভালো বীজের মধ্যে শ্যামা ঘাসের বীজ বপন করলেন। পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল, তখন শ্যামা ঘাসও প্রকাশ হইয়া পড়িল। যখন সেই বীজ থেকে চারা বের হচ্ছে, তখন সেই ভালো বীজের সাথে শ্যামা ঘাসও বড় হতে লাগলো। তাহাতে সেই গৃহকর্তার দাসেরা আসিয়া তাহাকে কহিল, মানে সেই গৃহকর্তার যে দাসেরা ছিল, তারা এসে বলল, "মহাশয়, আপনি কি নিজকে ভালো বীজ বোনেন নাই?" বলছে, "মালিক বা মহাশয়, আপনি কি আপনার নিজের জমিতে কোনো ভালো বীজ বপন করেন নাই? তবে শ্যামা ঘাস কোথা হইতে হইল?" তিনি তাহাদিগকে কহিলেন, "কোন শত্রু ইহা করিয়াছে।" দাসেরা তাহাকে কহিল, "তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিয়ে তাহা সংগ্রহ করি?" তিনি কহিলেন, "না, কি জানি শ্যামাঘাস সংগ্রহ করিবার সময়ে তোমরা তাহার সহিত গমও উপড়াইয়া ফেলিবে। শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িয়া দাও। পরে ছেদনের সময় আমি ছেদকদিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ করো।" তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? যে আমরা দেখি সামাজিক দৃষ্টিতে যে অনেকেই পরজাতি, অনেকেই ঈশ্বরের রাজ্য সম্পর্কে জানে না। আবার অনেকে অবৈধভাবে সেই সম্পদে পাহাড় গড়ছে। আমরা অনেকেই বলে থাকি আবার যে, "ঈশ্বর কি এরে দেখে না? এ তো অবৈধভাবে সম্পূর্ণ তো ইলিগাল ভাবে সবকিছু করছে। কিন্তু তাও তো এর তো কোনো ক্ষতি আছে। এ তো বর্তিছে না দেখছি।" এর অর্থ স্যার হচ্ছে এটাই, ঈশ্বর সুযোগ দেন সবাইকে। এবং এই যে আগাছাদের বাড়ার যে সুযোগটা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তাদেরকেও সে বাড়ার সুযোগ দিচ্ছেন। এখন তারা যদি সেই মন পরিবর্তন করে ফেলায়, তাহলে তো তারা সে রাজ্যের অধিকারী হইতে পারল না। না হলে তাদের কি হবে? বলছে স্বচ্ছ ছেদনের সময় পর্যন্ত অপেক্ষা করার কথা বলছে। যখন দেখবে শ্যামা ঘাসগুলো বড় হয়ে গেছে স্বচ্ছ ছেদনের সময় পর্যন্ত, তখন কি করবেন? সেই গমগুলোকে কি করবেন? গোলা ঘরে ভরবেন এবং এই শ্যামা ঘাসগুলোকে কি করবেন? কেটে পোড়ায় ফেলবেন। এখন ওই যে আমরা মতি ২৫ অধ্যায় দেখেছি, সেখানে কি আছে? ডান পাশের
সেই মেষ এবং বাম পাশে ছাগলের কথা বলা আছে, তাই না? এখন ওই সেই বাম পাশের সেই ছাগলের সাথে এই শ্যামা ঘাসের যারা আছে বা শ্যামা ঘাস বলতে যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই বাম পাশের ছাগল হবে এবং ডান পাশে যারা মেষ আছে, সেই ডান পাশে সেই ঈশ্বরের রাজ্যের অধিকারী কিন্তু তারা হবে। এবং সে অনন্ত জীবন যেটা অপেক্ষা করছে, সেটার অধিকারী কিন্তু তারা হবে। এজন্য আমরা এই দৃষ্টান্তটা বোঝার চেষ্টা করি যে শ্যামা ঘাসের দৃষ্টান্তটা এজন্য যখন সময় হবে, নির্দিষ্ট সময় হবে তখন ঠিকই ঈশ্বর সেই ছেদকদের দিয়ে কি করবেন? সেই শ্যামা ঘাস ওবড়ায়ে ফেলে সেটাকে পুড়িয়ে ফেলবেন। এখন আমরা একইভাবে আমাদের আরো অনেক দৃষ্টান্ত আছে। আমরা যদি ১০ কুমারীর দৃষ্টান্ত দেখি মথি ২৫ অধ্যায় ১ পদে ২৫ অধ্যায় ১ পদে আমরা দেখি। তখন স্বর্গরাজ্যে এমন ১০ জন কুমারীর তুল্য বলিতে হইবে, যাহারা আপন, আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। তাহাদের মধ্যে ৫ জন নির্বুদ্ধি আর ৫ জন সুবুদ্ধি ছিল। আমরা এই গল্পটা প্রভু ইচ্ছায় সবাই জানি। তো এখানে কিন্তু সেই যারা সেই তৈলটা নিয়ে যায়নি, তারা যে ভুলটা করছে ঠিক তেমনি ভাবে আমাদেরও কিন্তু জীবনে এরকম সময় আসবে যে আমাদের জীবনটা শেষ পর্যায়ে আমি সংক্ষেপে বলছি কারণ এটা পড়তে গেলে অনেক সময় লাগবে। তো তার মানে আমাদের জীবনটা যারা আমরা এখানে বয়স্ক আছি, আমরা ভাবি আমরা ঈশ্বরের ধন্যবাদ দেই যে আমরা এই সময় এসেও আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমি এই বয়সে ঈশ্বরের রাজ্য সম্পর্কে জানতে পারছি এবং আপনারাও ধন্যবাদ দিবেন যে না আপনারাও এই সময় শেষ সময়ে এসে আপনারা সে রাজ্যের বিষয়ে জানতে পারছেন। তাহলে ওই যে ৫ কুমারী যে ৫ জন সে তৈল নিয়ে যায়নি, আপনি সে তৈল নিয়ে যেতে পারবেন। কারণ ঈশ্বর সেই সুযোগ আপনাকে দিয়েছেন, আপনি সেটা ব্যবহার করছেন। এখন আপনি ভাবেন আপনি কি সেই তৈল নিয়ে যাবেন? নাকি আপনি সেই ওখানে যে তৈল কিনে নিয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করে যাবেন? চিন্তা ভাবনা আপনার উপর নির্ভর করছে। তার মানে আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি যে ঈশ্বরের রাজ্যে যাবো আমি কনফিডেন্স এর সাথে বলতে পারবো যে না ঈশ্বরের রাজ্যের অধিকারী, আমি রাজ্যের নাগরিক। কনফিডেন্স এর সাথে আমরা বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ আমরা সেই প্রকৃতপক্ষে ঈশ্বরের রাজ্য সম্পর্কে জানতে পারবো এবং আমরা সেই ঈশ্বরের সন্তান হতে পারবো। আমরা দেখি আরো অনেক দৃষ্টান্ত আছে। আ আমরা সেই গৃহকর্তার দৃষ্টান্ত মতি ২০ অধ্যায় ১ পদ এবং আ আমরা সেখানেও দেখতে পারি এটা আ পরে আমি প্রভুর ইচ্ছায় স্বর্গরাজ্যের বিষয়টা বোঝা বোঝার চেষ্টা করব আমরা। মথি ২০ অধ্যায় ১ পদ। কেননা স্বর্গরাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য যিনি প্রভাতকালে আপন দ্রাক্ষাক্ষেত্রের মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। তিনি মজুরদের সহিত দিনে ১ সিকি বেতন স্থির করিয়া তাহাদিগকে আপন দ্রাক্ষাক্ষেত্রে প্রেরণ করিলেন। পরে তিনি ৩ ঘটিকার সময়ে বাহিরে গিয়া দেখিলেন, অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে এবং তাহাদিগকে কহিলেন, তোমরা দ্রাক্ষাক্ষেত্রে যাও, যাহা ন্যায্য তোমাদের দিব। তাহাতে তাহারা গেল। আবার তিনি ৬ ও ৯ ঘটিকার সময় বাহিরে গিয়া তদ্রূপ করিলেন। পরে ১১ ঘটিকার সময়ে বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন। আর তাহাদিগকে বলিলেন, কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছো? তাহারা তাহাকে বলিল, কেহই আমাদিগকে কাজে লাগায় নাই। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা দ্রাক্ষাক্ষেত্রে যাও। পরে সন্ধ্যা হইলে সেই দ্রাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন, মজুরদিগকে ডাকিয়া মজুরি দাও। শেষ জন হইতে আরম্ভ করিয়া প্রথম জন পর্যন্ত দাও। তাহাতে যাহারা ১১ ঘটিকার সময় লাগাইয়াছিল তাহারা আসিয়া এক জন ১ সিকি পাইল। পরে যাহারা প্রথমে লাগাইয়াছিল তারা আসিয়া মনে করিল আমরা বৃত্তি পাইব। কিন্তু তাহারাও এক সিকি পাইল। পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া বলিতে লাগিল, শেষের ইহার তো ১ ঘন্টা মাত্র খাটিয়াছে ইহারা তো। আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি, আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন? তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, হে বন্ধু, আমি তোমার প্রতি কোনো অন্যায় করি নাই। তুমি কি আমার নিকটে ১ সিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও। আমার ইচ্ছা তোমাকে যাহা ওই শেষের জনকেও তাহাই দিব। আমার নিজের যাহা তাহা আপনার ইচ্ছা মতো ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চক্ষু চাটাইতেছে? এইরূপে যাহারা শেষের তাহারা প্রথমে হইবে এবং যাহারা প্রথম তাহারা শেষে পড়িবে। আমরা প্রভুর ইচ্ছায় এই বিষয়টা নিয়ে এর আগেও জেনেছি। তো এখানেও সেই স্বর্গরাজ্যের বিষয়ে কিন্তু যিশু এখানেও একটা দৃষ্টান্ত দিয়েছেন। তো এখানে যে গৃহকর্তার কথা বলছে আমরা একটু মেলানোর চেষ্টা করি। এই গৃহকর্তা হচ্ছেন সেই ঈশ্বর এবং
এই যে ক্ষেত্রে আমরা যারা এখানে, আমি আমার কথাই বলি, যেটা একটু আগে বললাম, আমি যুবক আছি। কিন্তু এখানে যারা আরো বয়স্ক আছে, দেখেন, আ আ আমরা আমাদের কমার্সের ভাষায় একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে আ FIFO অ্যান্ড LIFO। এর অর্থ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট। আরেকটা হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, আরেকটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটার অর্থ হচ্ছে এমনই যে যারা প্রথমে তারা শেষে যাবে, যারা শেষে তারা প্রথমে যাবে। ঠিক তেমনি ভাবে এখানে যেমনটা, এই যে আ যারা লেবার বা যারা মজুরদার, তারা কিন্তু ১ম সেই সকালে এসেও তারা যে শিখিতে রাজি হয়ে এসছে, তাদের সারাদিন পরিশ্রম করার পরেও যে এক শিখি দিয়েছে, ঠিক তেমনি ভাবে যে শেষে এসছে, যে কর্মচারী আমরা, এই জায়গায় আরো ব্যাখ্যা আছে সুন্দর। আমাদের এদিকে গাড়াগঞ্জ বলে একটা এলাকা আছে, বা ওই কুষ্টিয়ার ওই সাইডে, ওখানে ওই জোন বিক্রি হয়। জোন বিক্রি অর্থ কি? যে ওখানে আমাদের গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে যায়। মানে তারা দল বেঁধে যায়, গিয়ে ওই একটা বাজার বসে। ওই বাজারে তারা ওই ঝুড়ি কোদাল-টোদাল নিয়ে দাঁড়ায় থাকে। বিভিন্ন, ওই দেশের যেহেতু প্লেন এলাকা, ওইদিকে ধান চাষ বেশি হয়, পাট চাষ বেশি হয়। ওরা ওই অনেক জমির সেই মালিকেরা এসে কি করে? ওই লোক চুক্তি করে দেয়। তোমার ১ মাস কি ১৫ দিন তোমারে দিয়ে কাজ করাবো, এত টাকা তোমারে দিব। এবার যাদের কিনে নিয়ে যাইতে পারে তারা তো গেল চুক্তিতে। আর যাদের না নিতে পারে তারা কিন্তু অপেক্ষায় থাকে যে কেউ একজন একজন আসবে, এসে আমাকে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এখানে কিন্তু সেই একই কথাই বলা হচ্ছে। যে অনেকে সে কাজের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সকালেও, এখন সেই মালিক এসে দেখলো যে সকালে তো তাদেরকে নিয়ে গেল। যারা কাজ পায়নি তাদেরকে বলছে, "তোমরা নিষ্কর্ম হয়ে কেন আছো? তোমরাও যাও সেখানে কাজ করতে।" তার মানে সেই দুপুর হয়ে গেছে, তবুও তাদেরকে কি করলেন? নিয়ে সেই ক্ষেত্রে কাজে লাগালেন। তাদেরকে কিন্তু সেই একই পারিশ্রমিক দিলেন। যেটা ১ম এ যাদেরকে দিয়েছিল, ঠিক একই পারিশ্রমিক। ঠিক তেমনি ভাবে ঈশ্বর আমাদের কাউকে কম দিবেন না। একই পারিশ্রমিক ঈশ্বর আমাদেরকে দিবেন। এখন অনেকে আছে ১ম এ আসে শেষে যাবে, শেষে এসে ১ম এ যাবে। কিন্তু সেই একই, সেই অনন্ত জীবনই কিন্তু আমরা পাবো। সুতরাং তার মানে আ আ এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে, যেমনটা বলছে যে, "এইরূপে যাহারা শেষের তাহারা ১ম হইবে, এবং যাহারা ১ম তাহারা শেষে পড়িবে।" আমরা আ আ আরো অনেক দৃষ্টান্ত আছে। আমি ওইদিকে যাচ্ছি না। তো আমরা এতটুকু থেকে বুঝতে পারলাম যে যীশুখ্রিস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন স্বর্গরাজ্যের বিষয়ে। তার মানে স্বর্গরাজ্যে এমন একটা নিগূঢ় তত্ত্ব, ওই যে শাস্ত্রে লেখা আছে না? এই নিগূঢ় তত্ত্ব তোমাদেরকে দেওয়া হইয়াছে। ঠিক তেমনি ভাবে এই নিগূঢ় তত্ত্ব বুঝে নিতে হবে। এটা কে সাহায্য করবে? পবিত্র আত্মা সাহায্য করবে এই নিগূঢ় তত্ত্ব বোঝার জন্য। তার মানে আমরা বলতে পারি যে দৃষ্টান্ত অনুযায়ী, যে স্বর্গরাজ্য সত্যি এমন একটি জায়গা বা এমন একটি স্থান যেখানে ঈশ্বর থাকেন। আমরা শেষে আমরা এটাতে আমরা উপলব্ধি করতে চাই যে ঈশ্বর থাকেন, এবং যেখানে বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকেন। তার মানে স্বর্গরাজ্য, আমাদের চিন্তা ভাবনাটা আগে ছিল যে স্বর্গরাজ্যের জন্য আমাদের মরা লাগবে না। আমাদের মরার পরে স্বর্গরাজ্যে যাইতে হবে না। স্বর্গরাজ্য এসে গেছে, যিশু নিয়ে এসছেন। শুধুমাত্র মন বদলাও, শুধুমাত্র মন বদলাও। মনে সেই সেই সমস্ত জড়তা সব মুছে ফেলো, এবং আগের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব মুছে ফেলো। সমস্ত মন্দতা, কুসংস্কার, কুচিন্তা সব দূর করো। দেখো তোমার মধ্যে সেই পবিত্রতা, বাক্য ঈশ্বর থাকবে। সেটাই তোমার স্বর্গরাজ্যে পরিণত হবে। এখন আমরা প্রভুর কাছে জানার চেষ্টা করব ঈশ্বরের রাজ্য কি? এখন ঈশ্বরের রাজ্যটা, এটা একটা বৃহৎ আরেকটা বিষয়। সেটা হচ্ছে, আমরা জানি যে ঈশ্বরের রাজ্য হচ্ছে, আমরা একটু প্রাথমিকভাবে বোঝার চেষ্টা করি, তারপর আমরা শাস্ত্রে যাব। ঈশ্বরের রাজ্য হচ্ছে এমন একটি ভূখণ্ড, বা এমন একটি জায়গা, বা এমন একটি দেশ, বা এমন একটি স্থান, যেখানে একজন রাজা থাকবেন, রাজার সংবিধান থাকবে, রাজার শাসন ক্ষমতা থাকবে, এবং সে রাজ্যের প্রজা থাকবেন। এখন আ এখানে সেই রাজ্যের মালিক কিন্তু সেই রাজাই থাকবেন। আমি পরে ডিসক্রাইব আলোচনা করব। তো রাজার কতগুলো ক্ষমতা থাকবে, এবং রাজার যে আদেশ দেন, রাজা মুখ দিয়ে যে আদেশ দেন, সেইটাই কিন্তু ওই দেশের আইন হয়ে যায়। এবং রাজা বলছে রাজার, হ্যাঁ, রাজা মুখ দিয়ে যেটা বলেন সেটা কখনো বরখেলাপ হয় না। একজন রাজা যেমন আ তার মানে বোঝা যাচ্ছে যে একজন রাজা, আমি আরেকটু সংক্ষেপে বলি। আমি প্রভুর ইচ্ছায় যেভাবে বুঝি ঈশ্বরের রাজ্যটা কি,
ঈশ্বরের রাজ্য হচ্ছে এমন একটি জায়গা বা এমন একটি স্থান, যেই জায়গাটাতে ঈশ্বরের প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করে বলতে কি বোঝায়? যে ঈশ্বর আমরা জানি যে যেখানে ঈশ্বর থাকেন সেটা হচ্ছে স্বর্গরাজ্য। এখন ওই স্বর্গরাজ্যের প্রভাব যেখানে বিস্তার করে সেটা হচ্ছে ঈশ্বরের রাজ্য। আমরা কি ধরতে পারছি বিষয়টা কি? হুম। আমি এতক্ষণ আমার নোট দেখে বলছিলাম, কিন্তু আমার নোট দেখে তো আমার মনে হচ্ছে যে ওটা সাজানো না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তার মানে বুঝতে পারলাম আমরা, স্বর্গরাজ্য হচ্ছে যেখানে ঈশ্বর থাকেন এবং ঈশ্বর থেকে যে প্রভাব যেই জায়গাটাতে বিস্তার হয় সেইটি হচ্ছে ঈশ্বরের রাজ্য। এখন এই ঈশ্বরের রাজ্যে অনেক কিছু ঘটনা ঘটে। আমরা এখন দেখি সেটা। আ মানে সেই স্বর্গরাজ্যের প্রভাব ঘটে ঈশ্বরের রাজ্যে। এখন এই প্রভাবটা কি? আমরা একটা পথ দেখি, আমরা তাহলে আরো বুঝতে পারবো ক্লিয়ার এই বিষয়টা। আমরা যদি মথি তার ১২ অধ্যায় ২৭-২৮ পদ দেখি, এখানে লেখা আছে, আর আমি যদি বেয়েলজেবুলের দ্বারা ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কাহার দ্বারা ছাড়াই, এই জন্য তাহারাই তোমাদের বিচারকর্তা হইবে। ২৮ পদ। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা মন্দ আত্মা ছাড়াই, তবে তো ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। তার মানে কি বলছেন? ঈশ্বরের রাজ্য আসিয়া পড়িয়াছেন। এখন আমরা পূর্বে যে থটটা আমাদের মাথায় ছিল, আমরা খেয়াল করি যে বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর যদি আমাদের মধ্যে থাকেন তাহলে সেটাই স্বর্গরাজ্য। এখন খেয়াল করি, এই স্বর্গরাজ্য থেকে যা কিছু বার হবে, যে প্রভাব বার হবে, সেটা হচ্ছে ঈশ্বরের রাজ্য। এখন যদি আমাদের মধ্যে বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকেন এবং এর দ্বারা যদি আমরা কোনো অসুস্থকে সুস্থ করি, যদি কোনো ভূতগ্রস্তকে আমরা সুস্থ করি, তাহলে কিন্তু সেইটা হচ্ছে ঈশ্বরের রাজ্য। বোঝা গেছে? কারণ সেই স্বর্গরাজ্য থেকে ঈশ্বরের রাজ্য প্রভাবিত হচ্ছে। মানে ঈশ্বরের রাজ্যের কাজ হচ্ছে, প্রভাব বিস্তার হচ্ছে। সেইটা হচ্ছে স্বর্গরাজ্য, ঈশ্বরের রাজ্য। এখন খেয়াল করি, যিশু বলছেন যে আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা মন্দ আত্মা ছাড়াই, ঈশ্বরের আত্মা মানে সেই পবিত্র আত্মা দ্বারা যদি মন্দ আত্মা ছাড়াই, তবে তো ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। তার মানে যিশু নিজেই তো স্বর্গরাজ্য। কারণ তার মধ্যে কি ছিল? বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ছিল। তার মধ্যে যখনই সেই পবিত্র আত্মা দ্বারা যখনই সেই ভূতগ্রস্ত সুস্থ হয়েছেন, তার মানে ঈশ্বরের রাজ্যের প্রভাব বিস্তার হয়েছে। আমরা ধরতে পারছি বিষয়টা কি? তার মানে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের রাজ্যটা এরকমই। যেখানে ঈশ্বরের কাজ এখন আমরা একটু জাগতিকভাবে বোঝার চেষ্টা করি। এখন যেটা আমাদের শ্রদ্ধেয় স্যার যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন আমাদের এর আগেও। এখন আমেরিকা, আমেরিকার যে প্রেসিডেন্ট, সে যেখানে থাকে এবং আমরা এর আগে শুনেছি যে ইন্ডিয়াতে ব্রিটিশরা যখন ছিল, তখন কিন্তু ওই আমেরিকা থেকে সে রাষ্ট্রদূত কিন্তু সেই ইন্ডিয়াতে পাঠাতো। কেন পাঠাতো? কারণ ওই আমেরিকার যে সংস্কৃতি, আমেরিকার যে আচার, নিয়ম কানুন, পোশাক-আশাক, যে চাল-চলন, যে আইন কানুন, যে সংবিধান, সেই অনুযায়ী ইন্ডিয়াতেও সেটা পরিচালনা করার জন্য সে রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন। এখন ইন্ডিয়াতে তো আরো নাগরিক ছিল, তাদেরকে কেন নেয়নি? কারণ ওই সংস্কৃতি, ওই আচার-আচরণ, ওই নিয়ম নীতি যারা জানে তাদেরকেই ওই দেশ থেকে পাঠিয়েছেন। আমরা খেয়াল করে দেখি, এখানে কিন্তু সরাসরি কিন্তু সে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু এখানে আসেনি। এখানে কিন্তু তার রাষ্ট্রদূত পাঠিয়েছেন এবং সে রাষ্ট্রদূত এসে কি ইন্ডিয়ার নিয়ম কানুন অনুযায়ী চলবে? কখনোই নয়। সে এসে কার মতো চলবে? সে চলবে সেই রাষ্ট্রের যে নিয়ম কানুন, যে আচার-আচরণ, যে পোশাক পরিচ্ছদ, ঠিক সেইভাবেই এই অঞ্চলের জনগণকে শিক্ষা দেবে। ঠিক তেমনি ভাবে দেখেন, আ ইন্ডিয়াতে এখনো যে চায়ের প্রচলনটা রয়েছে, চা বাগান রয়েছে, পোশাক-আশাক রয়েছে, টাই পরা, কোট পরা, শু পরা। তারপরে হচ্ছে ইন্ডিয়াতে যে আ মা যে এখনো যে আইন কানুন আছে, যে সংবিধান আছে, এখনো যে ধারা আছে, যে ধারার মাধ্যমে এখনো বিচার কার্য সালিস হয়, এগুলো এখনো কিন্তু সে ব্রিটিশ নিয়মে রয়েছে। এবং তাদের আমেরিকা নয়, ল্যান্ড আমেরিকা নয়, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন। ওকে, সরি স্যার। গ্রেট ব্রিটেন। তো দেখেন
সে এখনো কিন্তু সেই সংস্কৃতি, সেই ধারা, সেই আইন কানুন কিন্তু এখানে রয়েছে এবং সেইগুলো দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা খেয়াল করি যখন আমরা একটু আবার ডিপ থটে যাই, সেটা হচ্ছে ঈশ্বরের পূর্বে পরিকল্পনা কি ছিল? ঈশ্বরের পরিকল্পনা ছিল যে আমার যেমন স্বর্গরাজ্য, এই একই স্বর্গরাজ্য আরেকটা দৃশ্যমান স্বর্গরাজ্য তৈরি করব। এই দৃশ্যমান স্বর্গরাজ্যটা কি? এই পৃথিবী। আমরা খেয়াল করি, এই পৃথিবী হচ্ছে সেই দৃশ্যমান স্বর্গরাজ্য। ঈশ্বরের ইচ্ছা ছিল যে পৃথিবীটা স্বর্গরাজ্য হোক। এইজন্য ঈশ্বর ১ম এ কি সৃষ্টি করলেন? মানুষ সৃষ্টি করলেন। আদম হাওয়াকে সৃষ্টি করলেন। এখন আদম হাওয়াকে যখন সৃষ্টি করলেন, তাদের মধ্যে তো পবিত্রতা ছিল এবং যার ফলে তারা কিন্তু সেই প্রাথমিকভাবে ঠিকই কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা পরিচালিত হচ্ছিল। এবং যখনই তারা সেই শয়তানের কথা শুনে অবাধ্য হলো, তখনই কিন্তু ঈশ্বরের যে ইচ্ছাটা দৃশ্যমান স্বর্গরাজ্য তৈরি করা, সেই ইচ্ছাটা কিন্তু ব্যাহত হলো। আমি অত ডিপে যাব না, আমি শর্টে বলছি। এবার ঈশ্বর কি করলেন? প্ল্যান বি। প্ল্যান বি টা কি? আচ্ছা, এই যে ঈশ্বরের রাজ্য যে ঈশ্বর তৈরি করবেন, এই বিষয়ে আমরা কিছু পদ আগে আমরা দেখে আসি। আমরা আগে দানিয়েল তার ২ অধ্যায় ৪৪ পদ বার করি। দানিয়েল ২ অধ্যায় ৪৪ পদ। এখানে আছে, আর সেই রাজগণের সময় স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তা কখনো বিনষ্ট হইবে না এবং সে রাজত্ব অনন্ত জাতের হস্তে সমর্পিত হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবেন। তার মানে এখানে যে একটা রাজ্য স্থাপন করার কথা বলা হয়েছে, এটা কিন্তু ঈশ্বরের আগেই পূর্ব পরিকল্পিত ছিল। আমি আরেকটু ভালো করে বোঝার জন্য আমি দানিয়েল ৭ অধ্যায় ১৩-১৪ পদে যেতে চাই। এখানে আছে, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধার নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনিত হইলেন। আর তাহাকে কর্তৃত্ব, মহিমা, রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতীয় ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহার লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। তার মানে যখন ঈশ্বরের প্ল্যান 1 টা ফেইল হয়ে গেল, আদম হাওয়া অবাধ্য হলেন, তখন কিন্তু সেই ঈশ্বর যে প্ল্যান বি টা ব্যবহার করছেন, সেটা কিন্তু দানিয়েল তার স্বপ্নে দর্শন পেয়েছেন। কি দর্শন পেয়েছেন? যে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিবেন। আর মনুষ্যপুত্রের ন্যায় একজন পুরুষ সে কে? সে হচ্ছে যীশু খ্রিস্ট। তিনি অনেক দিন সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন। মানে বৃদ্ধটাকে? ঈশ্বর। তাহার সম্মুখে আনিতে হইলেন। আর তাহাকে কর্তৃত্ব, মানে এই যীশু খ্রিস্টকে কর্তৃত্ব দিয়েছেন, মহিমা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। বুঝতে পারলাম? এখন এই কর্তৃত্ব, এই রাজত্ব কাকে দিয়েছিলেন? ১ম এ আদম হাওয়াকে। যেহেতু আ আমরা খেয়াল করি, ঈশ্বরের যে পরিকল্পনা ছিল আদম হাওয়াকে নিয়ে, যেহেতু সেটা ব্যর্থ হয়েছে, কিন্তু ঈশ্বর তো ১ম এ তো আমরা আদি যদি ১ হতে ২৬ পদে দেখি, আমরা অনেকবার এটাকে আলোচনা করছি যে কর্তৃত্ব কিন্তু ঈশ্বর মানুষকে দিয়েছেন। তাই না? এখন আদম হাওয়া কিন্তু সে মানুষ ছিল। তারা যখন অবাধ্য হয়েছেন, যেহেতু ঈশ্বর আত্মা, তিনি তো পৃথিবীতে আসতে পারবেন না। কারণ তার কি দরকার আছে? রক্ত মাংসের দেহের প্রয়োজন আছে। এইজন্য রক্ত মাংসের দেহের প্রয়োজন আছে বিধায় তিনি সেই প্ল্যান বি যেটা, সেটা হচ্ছে যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে সেই মরিয়মের গর্ভের মধ্য দিয়ে আসতে হলো। কিন্তু আমরা জানি মরিয়মের গর্ভটা এমনভাবে, মানে মেয়েদের গর্ভাশয়টা এমনভাবে তৈরি করা, যেটা আ মানে ওই জায়গাটা এমনভাবে তৈরি করা, ঈশ্বর আগে থেকে সৃষ্টি করে রেখেছেন, যাতে ওই সন্তানের ব্লাড এর সাথে তার মায়ের ব্লাড এর কিন্তু মিক্স আপ হয় না। সুতরাং সেই জায়গাটা পবিত্র থাকে। এটা আরো ডিপ থট আছে, আমি এখন বলছি না। তো ঠিক তেমনি ভাবে ঈশ্বর সেই যিশুকে পৃথিবীতে পাঠালেন তার প্ল্যান বি সাকসেসফুল করার জন্য। এবং সেই সময় সে দানিয়েল কিন্তু সেই যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগে দর্শন পেয়েছেন। কি দর্শন? দেখলেন যে একজন বৃদ্ধা, মানে সে ঈশ্বর
কর্তৃত্ব দিচ্ছে, কাকে দিচ্ছে? কর্তৃত্ব দিচ্ছে এবং সে রাজত্ব দিচ্ছে। কোন রাজত্ব দিচ্ছে? সে রাজ্যের অধিকার। সেই ঈশ্বরের সেই রাজ্যের সেই অধিকার কাকে দিচ্ছেন? সে রাজত্ব দিচ্ছেন কাকে? যিশুকে। এবং তার মহিমা ও কর্তৃত্ব দিচ্ছেন। এখন আমরা খেয়াল করি, যিশু কিন্তু সে রাজ্য নিয়ে আসছেন। এখন আমরা যদি মথি ৪:১৭ তে যাই, এখানেও দেখি যিশু কি বলছেন? সে অবধি যিশু প্রচার করিতে লাগিলেন, তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হলো। তার মানে সেই স্বর্গরাজ্যে এসে গেছে। সে রাজত্ব নিয়ে এসছেন যীশু খ্রিস্ট। এখন এই রাজত্ব কিন্তু আবার আমাদেরকে দিয়ে গেছেন। আমরা কি জানি সেটা? ঈশ্বর কিন্তু এই রাজত্ব আবার আমাদেরকে দিয়ে গেছেন। আমরা একই দানিয়েল তার ৭ অধ্যায় ২৬ ২৭ পদে দেখি। আর রাজত্ব কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধিস্থ অধিষ্ঠিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে, দত্ত হইবে। তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী রাখবো এবং সমস্ত কর্তৃত্ব তার সেবা করিব, তার আজ্ঞাবহ হইবে। আচ্ছা, তার মানে কি? পবিত্র প্রজাদিগকে ওই রাজ্য দত্ত হইবে। এখন যিশু যেহেতু রক্ত মাংসের শরীর, তার মধ্যে সে পবিত্র আত্মার সে বাক্য ঈশ্বর ছিল। এইজন্য তার মধ্যে কিন্তু সেই কর্তৃত্ব ছিল, তার মধ্যে সেই রাজত্ব ছিল এবং সেই মহিমা ছিল। এখন যিশু যাওয়ার আগে কিন্তু এই এইগুলোকে কাদের কাছে দিয়ে গেছেন? পবিত্র প্রজাদিগকে। এবং এই পবিত্র প্রজা কারা? যারা সেই মন পরিবর্তন করেছে, যারা নিজেদেরকে শুদ্ধ করতে পেরেছে, মন পরিবর্তন করে সমস্ত কিছু বদলায়, তারাই সেই পবিত্র প্রজা। এবং তাদেরকে এই রাজত্ব দিয়ে গেছেন। এখন আমরা যদি সেই মন পরিবর্তন করতে পারি, তাহলে আমরা যিশু যে কাজগুলো করেছেন, তিনি যে রাজত্বের ক্ষমতাগুলো পেয়ে যে কাজগুলো করেছেন, আমরা সেই কাজগুলো করতে পারবো। বরঞ্চ এর থেকেও বেশি আমরা করতে পারবো। এখন আমরা দেখি আ আমরা দেখি এখন যিশুর প্রচারিত সুসমাচারটা আমরা মার্ক তার ১ অধ্যায় ১৪ পদে যাই। এখানে আছে, কারাগারে সমর্পিত হইলে পর যিশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন। আমরা খেয়াল করি, ঈশ্বরের সুসমাচার। তার মানে ঈশ্বরের যে পরিকল্পনাটা ১ম এই ছিল যে রাজ্যটা স্থাপন করবেন। যিশু কিন্তু সে রাজ্য স্থাপনের জন্য কিন্তু সে সুসমাচারটা প্রচার করছেন। বলতে লাগলেন, "কাল সম্পূর্ণ হইলো। মানে সময় হয়ে গেছে। ঈশ্বরের রাজ্য সন্নিকট হলো। ঈশ্বরের রাজ্য এসে গেছে। তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো।" তার মানে যিশু কিন্তু সেই কথাটা বলছে, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইলো। ঈশ্বরের রাজ্য এসে গেছে। তোমাদের সময়ও পরিপূর্ণ হলো, সম্পূর্ণ হইলো। তোমরা মন ফিরাও। তার মানে যিশু কিন্তু এই প্রচারটাই করছেন। যিশু এখানে কোন ক্রুশ প্রচার করেননি, কোন পুনরুত্থান প্রচার করেননি, কোন রক্ত প্রচার করেননি, কোন ধর্ম প্রচার করেননি, কোন মণ্ডলীর সভাপতি হননি। তিনি কোন সেই বড় ধরনের কোন নেতাও ছিলেন না, কিছুই ছিলেন না। উনি কিন্তু কোন কিছুই প্রচার করেননি এই জায়গায়। কি প্রচার করছেন? তোমরা মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট হলো। কিন্তু আমরা খ্রিস্টান জাতিরা আমরা কিন্তু যিশুর প্রচারিত সুসমাচার, ঈশ্বরের যে উদ্দেশ্য, ঈশ্বরের যে ইচ্ছা সেটার থেকে যিশু যে আমাদের জন্য এসেছেন, আমাদের জন্য মরেছেন, পুনরুত্থান হয়েছেন, এগুলো নিয়ে আমরা যে পরিমাণ সময় ব্যয় করি, এগুলো নিয়ে আমরা যে পরিমাণ চর্চা করি, ঈশ্বর তো এটা চাননি। আমরা তো কোথাও দেখি নাই যে যিশু প্রচার করতে বলেছেন, "আমি যে মরবো আমার ক্রুশ নিয়ে প্রচার করো। আমি যে পুনরুত্থিত হবো সেই পুনরুত্থান প্রচার করো।" যিশু কি একথা বলছেন? শিষ্যদেরকে কি বলেছেন? "তোমরা সমুদ্র জাগতে যাও, সুসমাচার প্রচার করো।" সুসমাচার কি? যে আমরা এই যেটা একটু আগে পড়লাম, "মন ফিরাও কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল।" সেই একই প্রচার কিন্তু যিশু তার শিষ্যদেরকে আ আ একইভাবে কিন্তু বলেছেন যে, "তোমরা যাও, এই সুসমাচার প্রচার করো।" যিশু কখনোই বলেনি যে, "আমাকে প্রচার করো।" যিশু কখনো বলেনি যে, "তুমি ধর্মকে প্রচার করো।" যিশু কখনো বলেনি যে, "তুমি বা ক্রুশকে প্রচার করো।" কিন্তু আমরা অনেক সময় সেই ভুলটা প্রচার করে থাকি এবং ভুলটাই জেনে থাকি। আমরা যদি এখন দেখি সেই পৌলের ঈশ্বরের রাজ্যের বিষয় দেখি, পৌলের ব্যাখ্যাটা দেখি, প্রেরিত তার ২৮ অধ্যায় ২৯ পদ। এখানে বলছে যে কি শিক্ষা দিয়েছে আমরা দেখি। আর পৌল সম্পূর্ণ ২ বৎসর পর্যন্ত নিজের ভাড়াটিয়া ঘরে থাকিলেন এবং যত লোক তাহার নিকটে আসিত সকলকেই
গ্রহণ করিয়া সম্পূর্ণ সাহসপূর্বক ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করিতেন। এখানে পৌলও কিন্তু সেই দেখেন আমরা খেয়াল করি ঈশ্বর কিন্তু সে রাজত্ব মহিমা কর্তৃত্ব কাকে দিয়েছিলেন? যিশুকে দিয়েছিলেন। এবং যিশুরও কিন্তু কিছু শিষ্য দরকার হয়েছিল এবং সেই শিষ্যদের মধ্যে কিন্তু সেই একই মহিমা রাজত্ব কিন্তু দিয়ে গেছেন। তাই সে তার জন্য কি করছে? সাহসপূর্বক কি করছে? সেই পৌল যে ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করছে। তাই কিন্তু এখানে বলছে। এখানেও কিন্তু বলেনি যে পৌল সে ক্রুশ প্রচার করছে। পৌল সে ধর্ম প্রচার করছে। পৌল সে রক্ত প্রচার করছে। এখানে কি আছে এরকম কিছু? নাই কিন্তু। সুতরাং এখানে পৌলও কিন্তু সেই জিনিসই প্রচার করছে যেটা ঈশ্বরের ইচ্ছা, যেটা যিশু নিজে প্রচার করে গেছেন। এই একই জিনিস। এখন আমরা দেখি এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে উপদেশ দিতেন, কেহ তাহাকে বাধা দিত না। তার মানে এই জায়গায় আমরা খেয়াল করে দেখি, প্রভু যীশু যে উপদেশগুলো দিয়ে গেছে সেই উপদেশগুলো তারা বলছে। তার মানে আমাদেরকে এই সবকিছুর মূলে আমরা এখন যা বুঝতে পারি যে এই ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের যে সুসমাচার এমন একটা জিনিস, এই জিনিসটাই কিন্তু ঈশ্বর যীশু খ্রিস্ট প্রচার করেছেন। কিন্তু আমরা ভুল জানি যার কারণে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বার্তা খেয়াল করি। আমরা এখন আবার সে আগের থটে চলে যাই। যে ঈশ্বরের যে প্ল্যান ছিল যেটা রাজ্য স্থাপন করবে, দৃশ্যমান রাজ্য স্থাপন করবে। এখন এই পৃথিবীটা হচ্ছেন সেই দৃশ্যমান রাজ্য। এখন ঈশ্বর চান এটা স্বর্গরাজ্য হোক। আমরা মনে করি ঈশ্বরের কাছে যাবো, স্বর্গে যাবো। কিন্তু ঈশ্বর চান এই পৃথিবীটা স্বর্গরাজ্য হোক। এইজন্য আমরা প্রভুর প্রার্থনায় বলি, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এটা আমি যতই পড়ি ততই আমি শিখি এই ২ টা পদ। ২ টা লাইন যতই আমি পড়ি। তার মানে ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য এখানে আসুক। তার মানে ঈশ্বরের রাজ্য এসে গেছে। মন বদলাও, তোমার মধ্যে ঈশ্বরের সেই স্বর্গরাজ্য উপস্থিত হবে। এবং তুমি তখন সেই ঈশ্বরের রাজ্যের কার্যক্রম করতে পারবে। যিশু যা করে গেছেন তার থেকে তুমি বেশি করতে পারবে। এই জায়গাটা আমরা দেখি তাহলে আ ঈশ্বরের যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা আমরা এখন খেয়াল করি যে পৃথিবীর শেষ কেন উপস্থিত হচ্ছে না? আমরা যদি আমার ওই পথটা সঠিক মনে নাই। যে এখানে লেখা আছে কি? যে যতক্ষণ না পর্যন্ত সমুদয় জগতে ঈশ্বরের সুসমাচার প্রচারিত হবে ততক্ষণ শেষ উপস্থিত হইবে না। মথি ২৪-১৪। ইয়েস স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। মথি ২৪-১৪ আমরা দেখি ওই পথটা আমরা খুলি। মথি ২৪-১৪ এখানে আছে। আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে আর তখন শেষ উপস্থিত হইবে। এখন শেষ কেন উপস্থিত হচ্ছে না? এর কারণ হচ্ছে এই সমুদয় জগতে যে ঈশ্বরের যে সঠিক সুসমাচার, সেই সুসমাচারটা এখনো প্রচার হয়নি। হবে কি করে? এইবার আমরা দেখি কি করে বাধা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। এখন শয়তান এই সুসমাচারটাকে এমনভাবে লক করে রাখছে, এমনভাবে তালা দিয়ে রাখছে যে শয়তান ওই তালা দেওয়ার ফলে আমরা যারা খ্রিস্টিয়ান আছি তারা আমরা কি প্রচার করি? সেই আমরা বলি কি যে ভালো, ভালো কাজ করো, ভালো, ভালো কাজ করো, দশমাংশ দাও, গির্জায় যাও, তারপরে কি উপবাস থাকো, এগুলো করো তুমি স্বর্গে যেতে পারবা। এখন এই যে আমরা যা প্রচার করলাম এখানে কি এক জায়গায় ঈশ্বর বলছেন যে ভালো, ভালো কাজ করো তোমরা স্বর্গে আসতে পারবা? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা কি শিখলাম এতক্ষণ? কি জানলাম এতক্ষণ? এখন এইটাই হচ্ছে আমাদের মূল থট। আমরা মূল বিষয়টা জানি না। আমরা অনেকেই বলে আবার সুসমাচার প্রচার করছি। কিন্তু সুসমাচার কি আমরা নিজেরাই জানি না সুসমাচার কি। অথচ আমরা সুসমাচার প্রচার করি। সুতরাং এই সুসমাচার প্রচার করলেই যে স্বর্গরাজ্যে যাইতে হবে সেই সময় উপস্থিত হবে তা কিন্তু না। সঠিক সুসমাচারটা প্রচার করতে হবে। তাহলে সে শেষ উপস্থিতটা হবে। এখন আমরা খেয়াল করি ওই শয়তান ওই যে তালাবদ্ধ করে রেখেছে সুসমাচারটা যার কারণে আমরা এই যে গির্জায় যাই প্রার্থনা করি অনেক কিছু করি তারপরেও কিন্তু সেই ফল আমরা পাই না। আর শয়তানের কিন্তু অত মাথা ব্যথা নাই। কারণ শয়তান ওটারে লক করে ওই ভালো, ভালো কাজ করে এই জিনিসগুলো শিখাই দিছে। ওগুলো মানুষ চর্চা করছে। এইজন্য তো ফরিসি সদ্দুকিরা এত ধর্ম নিয়ম মেনে, মেনে ১০ আজ্ঞা পালন করতে গির্জায় এত দশমাংশ দিত সবকিছু করত। তবুও দিন শেষে কি বলছেন? তোমরা মন বদলাও। তাহলে যদি ভালো, ভালো কাজ করে চাঁদা দশমাংশ দিয়ে নিয়মিত গির্জায় যেয়ে যদি স্বর্গরাজ্যে যাওয়া যাইত, তাহলে কি যীশু এই কথা বলতো? যে তোমরা মন ফেরাও? তার মানে এখানে বুঝতে হবে যে এগুলো কাজ করলেই যে আমরা স্বর্গে যাব তা কিন্তু না। সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটাই যে আমাদের মনটাকে বদলাতে হবে। এবং ঈশ্বরের যে সুসমাচার প্রকৃতপক্ষে ঈশ্বরের যে ইচ্ছা ১ম এই ছিল
সে রাজ্য স্থাপন। যখনই আমরা সেই ঈশ্বরের সেই আমাদের মধ্যে সে বাক্য ঈশ্বর পবিত্রতা ঈশ্বর থাকবে তখন আমরা একেবারে সাহসপূর্বক যিশু যেভাবে কাজ করে দিয়ে গেছেন, যে কাজ করেছেন ঠিক তেমনি আমরাও সেই কাজ করতে পারবো। ঠিক তেমনি আমরাও সেই আমরা খেয়াল করি, আমরা এখন একটু লক্ষ্য করি। পৌলও কিন্তু সে একইভাবে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছেন এবং সে কিন্তু তার শিষ্যদেরকে একই শিক্ষাই দিয়েছেন। যে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করো। ঠিক তেমনিভাবে আমরা কিন্তু এই যদি প্রচার করি ঈশ্বরের রাজ্যের সুসমাচারে আমরা প্রচার করব। এর বাইরে কোনো কিছু না। যদি আমরা এর বাইরে কোনো কিছু করে থাকি তাহলে বুঝতে হবে যে আমরা ঈশ্বরের সঠিক ইচ্ছাটা পালন করছি না। আমরা সঠিক সুসমাচারটা পালন আ আ প্রচার করছি না। আমরা ভুল কিছু প্রচার করছি। আর এটা করলে কখনো শেষ উপস্থিত হবে না। আমরা এন্ডিং এ দেখি যে এখন এই সুসমাচার যারা বুঝেছে তারা কিন্তু স্ববলে সে রাজ্যে প্রবেশ করছে। আপনি আমিও প্রবেশ করতে পারি। যদি আমরা সঠিকভাবে সেই সুসমাচারটা শুনি, সেটা বিশ্বাস করি, সেই বিষয়ে জানি, আপনি আমি সবলে ঢুকতে পারি। আমরা যদি এখন লুকা ১৬ অধ্যায় ১৬ পদ দেখি, ওখানে কিন্তু সেই সবথেকে শক্তিশালী কথাটা আমার ভালো লাগে এই পদটা পড়তে। ১৬ অধ্যায় ১৬ পদে আছে, ব্যবস্থা ও ভাববাদী তখন পর্যন্ত সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। মানে সেই অবধি কিসের সুসমাচার প্রচার করা হচ্ছে? ঈশ্বরের সুসমাচার প্রচার করা হচ্ছে। আবার কি বলছে? যে প্রত্যেকজন সবলে সেই রাজ্যে প্রবেশ করা লাগছে। এখানে কি বলছে তুমি ভালো কাজ করো। তুমি হচ্ছে সেই চার দশমাংশ দাও। তুমি সেই কুরুশকে কি কুরুশ গলায় ঝোলাও। তুমি সেই পুনরুত্থান নিয়ে করো। তারপর আরো কত কিছু নিয়ম কানুন আছে। এগুলো কিছু বলছে? সবলে কারা ঢুকছে? এই করগ্রাহী বেশ্যারা যারা একেবারে সমাজের নিচু প্রকৃতির, যারা একেবারে জঘন্যতম পাপী, তারাই কিন্তু সবলে ঢুকে যাচ্ছে। কারণ কি? তারা প্রকৃতপক্ষে সেই আত্মাতে দীনহীন ছিল। তাদের মধ্যে সেই মনটা বদলানোর সক্ষমতা ছিল। তারা সেই মনটা বদলিয়েছিল এবং তারা সেই ঈশ্বরের রাজ্যে সুসমাচারে বিশ্বাস করেছিল। এইজন্য তারা সবারে ঢুকছে। আপনি আমি যদি এখন প্রচার করতে যাই, যদি তারাও যদি সেই মন বদলায়, সে যত বড় পাপী হোক না কেন, যত বড় পরজাতি হোক না কেন, সে যদি মন বদলে এবং আপনার সুসমাচারে বিশ্বাস করে, সেও সবলে সেই ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারবে। তার মানে ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে গেলে কি করতে হবে? যে আমরা যে সুসমাচার প্রচার করি সেই সুসমাচার তারে বিশ্বাস করতে হবে। এবং সেই আমরা যদি আমরা শেষ আরেকটা পদ দেখি, আ মার্ক তার ১৬ অধ্যায়ে আছে যে কি সেই সুসমাচারে বিশ্বাস যারা করবে এবং বাপ্তাজিত হবে তারাই পরিত্রাণ পাইবে। তার মানে এই সবকিছুর মূলেই দেখেন আমরা খেয়াল করি এই পরিত্রাণ পাওয়ার জন্যও কিন্তু এই সুসমাচারে বিশ্বাস এবং বাপ্তিস্মের প্রয়োজন আছে। তার মানে সুসমাচার সব জায়গায় প্রয়োজন আছে। এখন ঈশ্বরের যে পরিকল্পনাটা ছিল, ঈশ্বর এখনো অপেক্ষায় আছেন। এই যে আমরা এখন করছি, আমরা শুনছি, আমরা খেয়াল করি। ঈশ্বর চান যে আমাদের প্রত্যেকে যেন আমরা সবলে সে রাজ্যে ঢুকি, সে রাজ্যে প্রবেশ করি। এখন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর করছে আমরা কি সে রাজ্যে সবলে ঢুকবো? তাহলে কি করতে হবে? সেই ঈশ্বরের প্রচারিত সুসমাচারে বিশ্বাস এবং নিজের মন বদলাতে হবে। বাক্য ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর ঘুরে বেড়াচ্ছেন। আমাদের দেহটা যদি আমরা পবিত্র করি, মনটা বদলাতে পারি, তাহলে আমাদের মধ্যে ঢুকবেন এবং তখন আমরা আমাদের যেই জায়গাতেই আছি না কেন, এখান থেকে আমাদের মধ্যে সেই জ্যোতির আলো সবাই লক্ষ্য করবে এবং আমাদের সেই প্রকৃতপক্ষে সেই পবিত্রতার শক্তি, সেই কাজগুলো সবাই লক্ষ্য করবে। এখন তখন যখনই আপনি সেই সুসমাচার প্রচার করবেন, তারা বিশ্বাস করবে, তারাও সেই সবলে সে রাজ্যে প্রবেশ করতে পারবে। ঈশ্বর তার নিজ ভাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।